বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী 145তম জন্মবার্ষিকী উপলক্ষে 2 দিন ব্যাপী শুক্র শনি এই 2 দিন ব্যাপী আজকে চিত্রাঙ্কন আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা, সংবর্ধনা এবং শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত মাহমুদুল হক সাবেক সদস্য সচিব জেলা বিএনপি, আমাদের হারুন রশিদ হারুন ভাই উপদেষ্টা, সাবেক সাধারণ সম্পাদক টাঙ্গাইল ক্লাব, উপস্থিত মমতা আকবর আলী সভাপতি সদর থানা বিএনপি, উপস্থিত মোহাম্মদ খন্দকার রাশেদুল্লাহ রাশেদ আহ্বায়ক জেলা যুবদল, শফিকুর রহমান খান শফিক সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপি, মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী। এই উপমহাদেশে যিনি নির্যাতন নিপীড়িত মানুষের পক্ষে কথা বলেছেন, কখনোই অন্যায়ের সাথে আপোষ করেননি, সকল সময় ন্যায়ের পক্ষে থেকে লড়াই সংগ্রাম করেছেন, যার মধ্যে ছিল দেশপ্রেম, যিনি সততার সহিত তার দায়িত্ব পালন করেছেন এবং মানুষকে উদ্বুদ্ধ করেছেন দেশপ্রেমী এবং দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে স্বাধীনতার যুদ্ধ মূল সূচনা কিন্তু এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী শুরু করেছিলেন। সাহিত্য শাসনের আন্দোলনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশটি স্বাধীন হয়েছে, কিন্তু এর পূর্বে সাহিত্য শাসিত আন্দোলন চালিয়ে গিয়েছিলেন, সাহিত্য শাসন চেয়েছিলেন এই আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এবং পাকিস্তানিদেরকে তিনি গুড বাই জানিয়েছিলেন 1957 সালে কাকবাড়ি সম্মেলনের মধ্য দিয়ে। আজকে বিজয়ের মাস ডিসেম্বর মাস, 12ই ডিসেম্বর, এই বিজয়ের মাসে দাঁড়িয়ে যেই কারণে আমরা গণতন্ত্র জন্য সংগ্রাম করেছিলাম, স্বাধীনতার মূল চেতনা ছিল গণতন্ত্র, সেই গণতন্ত্র হরণ করেছিল স্বাধীনতার পরবর্তীতে শেখ মুজিব বাকশাল কায়েমের মধ্য দিয়ে। আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে এই দেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন করে এই দেশের মানুষকে স্বৈরাচার মুক্ত করেছে, সংসদীয় গণতন্ত্র দিয়েছে। আজকে এই বাংলাদেশে জুলাই অগাস্টের আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ আবার গণতন্ত্রের বাতাস পাচ্ছে। 12ই ফেব্রুয়ারি আগামী 26 সালে নির্বাচন হবে, আর বেশি দিন নেই, ডিসেম্বর মাস, মাঝখানে জানুয়ারি, 12ই ফেব্রুয়ারি নির্বাচন। বাংলাদেশের মানুষ 14 সালে ভোট দিতে পারেনি, 18 সালে পারেনি, 24 সালে ভোট দিতে পারেনি। মানুষ তার ভোট দিয়ে সরকার গঠন করতে চায়, জনবান্ধব সরকার, যেই সরকার জনগণের স্বার্থ রক্ষা করে কাজ করবে, জনগণের চাহিদা অনুযায়ী সরকার তার পদক্ষেপ নিবে।
এটি হচ্ছে মানুষের প্রত্যাশা। মানুষ নতুন করে চিন্তা করতে চায়, পুরনো ভাবধারায় মানুষ চলতে চায় না। মানুষ একটি সহনশীল অবস্থায় চলতে চায়, কখনোই সন্ত্রাস, নৈরাজ্য, হানাহানি এইগুলি মানুষ চায় না, এগুলি মানুষ বর্জন করতে চায়। মানুষ চায় উদার মানসিকতা নিয়ে পথ চলতে চায়, উদার মানসিকতা নিয়ে এই দেশটা যাতে পরিচালিত হয়, যেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে যে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটি গড়ে তুলতে চাই। ভোট দিব ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। এই দেশটি আমাদের সবার, যে জন্য বলেছেন দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশকে বুকে ধারণ করে আমাদেরকে পথ চলতে হবে। মৌলানা ভাসানী যেরকম নির্যাতন, নিপীড়িত মানুষের পক্ষে তিনি আন্দোলন করেছেন, আমাদের দেশের বেগম খালেদা জিয়াও তিনি মানুষের অধিকারের জন্য আন্দোলন করেছেন, কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেনি। আমাদের নেত্রী আজ অসুস্থ অবস্থায় রয়েছে, তার জন্য আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। আগামী দিনে আমরা এই টাঙ্গাইলকে একটি মডেল টাঙ্গাইল করার চেষ্টা করব, আমি প্রত্যয় ব্যক্ত করেছি। এই টাঙ্গাইলকে, এই শহরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং এই শহরটিতে যেভাবে যানজট হয়, অপরিকল্পিত শহর গড়ে উঠেছে, এখানে পার্কিং এর কোনো ব্যবস্থা নেই। এইখানে মানুষ দেখা যায় যে স্কুলের ছুটি হওয়ার পরে চতুর্দিক দিয়ে একটি জ্যাম লেগে যায়। এই নিরালা মোড় থেকে আতুর ঠাকুর পাড়ায় যেতে বা রেস্টেরি পাড়ায় যেতে কখনো 1 ঘন্টা সময় লেগে যায়, অথচ হেঁটে গেলে 5-10 মিনিটের মধ্যে যাওয়া যায়। কাজে এই যে সময়ের যে অপচয় হচ্ছে, মানুষ যে হয়রানির শিকার হচ্ছে যানজটের কারণে, আগামী দিনে এইটি নিয়েও আমরা কাজ করবো এবং পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। আর ঢাকার পাশে টাঙ্গাইল, টাঙ্গাইলটা উন্নয়নের দিক দিয়ে কিন্তু 2-4-5টা জেলার যদি আমরা বাংলাদেশের উন্নয়নের দিক দিয়ে দেখি, ঢাকার পরে টাঙ্গাইলের হওয়ার কথা, কিন্তু সেইভাবে কিন্তু উন্নয়ন হয় না বিগত দিনে। আগামী দিনে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেয়, তাহলে আমি সকলকে সঙ্গে নিয়ে এই টাঙ্গাইলকে সর্বোচ্চ উন্নয়ন করার চেষ্টা করব এবং যাতে টাঙ্গাইল একটি আদর্শিক টাঙ্গাইল হয় এবং উন্নয়নের মডেল টাঙ্গাইল হয়, সেইভাবে কাজ করব। আর পাশাপাশি আমাদের দল ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, বেকারত্ব সমস্যার জন্য সর্বপ্রথম কাজ করবে বিএনপি। 1 কোটি বেকারের চাকরির সংস্থান করবে বিএনপি, কর্মসংস্থান করবে বিএনপি। আমি টাঙ্গাইলগতভাবে, টাঙ্গাইলের সন্তান হিসাবে আমি সর্বোচ্চ বেকারত্ব নিয়ে কাজ করব, যাতে করে টাঙ্গাইলে কোনো যুবক বেকার না থাকে, যাতে কোনো যুবক অন্যায়ের দিকে ধাবিত না হয়। টাঙ্গাইলকে গড়ার কাজে যাতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে, সেইভাবেই আমি কাজ করব ইনশাআল্লাহ। সকলের কাছে আমি সহযোগিতা কামনা করছি। আজকে এই যে প্রতিযোগিতা যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকা প্রয়োজন রয়েছে। তাহলে ইদানিং কিন্তু বাচ্চারা মোবাইলের দিকে বেশি ঢুকে যাচ্ছে, মোবাইলের দিকে ঢুকে যাচ্ছে, তারা তাদের সৃজনশীলতা কিন্তু দিন দিন কমে যাবে। সেই জন্য আমরা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেটি কায়িক শ্রম দিয়ে যেটি মানুষ করে, সেই দিকে আমরা খেয়াল রাখবো, যাতে করে আগামী প্রজন্ম আমাদেরকে একটি উন্নয়নশীল জাতি গঠনের ক্ষেত্রে তারা যাতে সহায়ক ভূমিকা পালন করে, সেই ব্যাপারে আমরা পরিবেশ তৈরি করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।